এক বনে টোনা আর টুনি থাকতো। একদিন টুনি জানতে পারে যে সে গর্ভবতী, আর খুশি মনে সে টোনার জন্য অপেক্ষা করতে থাকে। কি গো টোনা, এখন বুঝি তোমার আসার সময় হলো? সেই সকাল থেকে তোমার জন্য আমি অপেক্ষা করছি। কি গো, কিছু বলছো না যে? আর তুমি এমন বরের মতো কেন সেজে আছো বলো তো? আসলে টুনি, আমি মুন্নিকে বিয়ে করে এনেছি। আর মুন্নি, এসো ভেতরে এসো। আজ থেকে ও এই ঘরেই থাকবে গো টুনি। এই তুমি কি বলছো টোনা? আমি থাকা সত্ত্বেও তুমি আবার বিয়ে করতে পারলে? কি দোষ আমার? কেন আমাকে এভাবে ঠকালে তুমি? না, এই বিয়ে আমি কিছুতেই মানি না। তোমার মানা না মানায় আমার কিচ্ছু যায় আসে না। আমি আর তোমার সাথে থাকবো না। আজ থেকে আমি মুন্নির সাথেই থাকবো। এই মুহূর্তে এখান থেকে তুমি চলে যাও, চলে যাও বলছি। টোনা, আমি যে গর্ভবতী, এই অবস্থায় আমি কোথায় যাব? তুমি তো জানোই তুমি ছাড়া আমার আর কেউ নেই। তাহলে কেন এমন করছো গো, কেন? তুমি মিথ্যে কথা বলো না টুনি। এখানে থাকার জন্য তুমি গর্ভবতীর কথাটা আমাকে মিথ্যে বলছো? তোমার ওসব বাহানা আমি কিছুতেই বিশ্বাস করব না। দূর হও, দূর হও এখান থেকে বলছি। টোনা, তুমি যখন আমার কথা বিশ্বাসই করছো না, আমি ঠিক আছি, আমি চলে যাচ্ছি। কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে মিথ্যে বলিনি। যেখানে বিশ্বাস আর ভালোবাসা নেই, সেখানে আমিও আর থাকতে চাই না। হায় সৃষ্টিকর্তা, এখন আমি কোথায় যাব? আমার যে সব শেষ হলো। টোনা আমার সাথে কেন এমন করলো? জানি না আমার কি দোষ ছিল, কিন্তু আমাকে যে বাঁচতেই হবে। আমার সন্তানের জন্য আমাকে বাঁচতে হবে। আহ, বড্ড ক্লান্ত লাগছে। একটু জল পেলে খুব ভালো হতো। দেখি তো সামনে গিয়ে কোথাও জল পাই কিনা। এই কথা বলে টুনি সামনে হাঁটতে থাকে, কিন্তু সে কোথাও কোনো জল দেখতে পায় না। একসময় টুনি পিপাসায় জ্ঞান হারিয়ে ফেলে আর পথের ধারে পড়ে থাকে। আর ওই পথ দিয়ে যাচ্ছিল এক ভৈরবী মাতা। কি সুন্দর দেখতে এই টুনি। জানি না এর কি হয়েছে, কেনই বা এখানে পড়ে আছে। যাই হোক, আমি আগে এই পাখির জ্ঞান ফেরাই, তাহলেই সব জানতে পারবো। কে মা তুমি? এভাবে রাস্তার ধারে পড়ে আছো কেন? তোমার সাথে কি এমন হয়েছে? তোমার কোনো ভয় নেই, তুমি আমাকে সব খুলে বলো। আমি যে বড্ড অসহায় গো, আমার যে কেউ নেই। এরপর টুনি ভৈরবী মাতাকে তার অবস্থার কথা খুলে বলে। সব শুনে ভৈরবী মাতা বলে, কেঁদো না মা, আমি তোমার কষ্ট বুঝতে পারছি। আজ থেকে তুমি আমার কাছে থাকবে, আমি তোমার দেখাশোনা করব। চলো আমার সাথে। এরপর ভৈরবী মাতা টুনিকে নিয়ে তার বাড়িতে যায়। তারপর থেকে টুনি সেখানেই থাকতে শুরু করে। কিন্তু টুনি টোনাকে কিছুতেই ভুলতে পারে না। টুনি টোনার চিন্তায় খাওয়া দাওয়া ঠিক মতো করতো না, আর এমন অনিয়ম করার জন্য দিন দিন টুনি অসুস্থ হতে থাকে। একদিন টুনি ডিম দেওয়ার পর বেশি অসুস্থ হয়, আর তারপরে টুনি মারা যায়। টুনির আত্মা যেন শান্তি পায়। বড্ড কষ্ট পেয়েছিল বেচারি। আমি ওর ডিমটিকে নষ্ট হতে দেব না। আমি এই ডিমটিকে আমার মন্ত্র দ্বারা সুরক্ষিত রাখবো। যদি কোনোদিন এর যোগ্য কাউকে পাই, তবে এই ডিম আমি তাকে দেব। এই কথা বলে ভৈরবী মা টুনির ডিমটাকে তার মন্ত্রের দ্বারা সুরক্ষিত করে। এদিকে ওই বনে বাস করত কালু আর কাকুলি কাক নামে এক দম্পতি। কিন্তু বিয়ের অনেক বছর কেটে গেলেও তাদের ঘর আজও শূন্য। এত বছরেও কাকুলি একটা সন্তান জন্ম দিতে পারেনি। আর সন্তান না হওয়ার জন্য কালু ভীষণ অত্যাচার করত কাকুলিকে। শোনো গিন্নি, আর কদিন দেখবো। যদি তুমি এর মধ্যে আমাকে সন্তান দিতে না পারো, তবে শুনে রাখো, আমি আবারও বিয়ে করব।
দয়া করে এমন কথা বলো না গো। কম চেষ্টা তো আমি করছি না, সন্তান না হলে আমি বা কি করব? তাই বলে তুমি দ্বিতীয় বিয়ে করবে? না, এমন কাজ করো না গো। আমি তো তাহলে মরেই যাব, তবুও সতীনের ঘর আমি করতে পারবো না। অত সব আমি বুঝি না, সন্তান না পেলে আমি দ্বিতীয় বিয়ে করবই করব। এই কথা বলে কালু কাক কাজে চলে যায়। আর কাকলি জল আনতে নদীতে যায় আর মনে মনে ভাবে, হায় সৃষ্টিকর্তা, আমাকে আর কতদিন নিঃসন্তান রাখবে বলো? জানি না কি পাপ করেছিলাম, যার জন্য সৃষ্টিকর্তা আজও আমার ঘর শূন্য রেখেছে। আজ একটা সন্তানের জন্য আমার ঘর ভাঙতে বসেছে। জানি না কখনো আমি সন্তানের ডাক শুনতে পারবো কিনা। এই কথা বলে কাকলি জলের কলসি নদীর ধারে রাখে আর মাটিতে বসে কাঁদতে থাকে। আর তখনই সেখানে কাকলির প্রতিবেশী সুখী পায়রা আসে। কাঁদিস না কাকুলি, আমি জানি তুই কেন কাঁদছিস। সন্তান না হলে যে মেয়েদের কেন সবাই দোষ দেয় তা আমি বুঝি না। শোন কাকুলি, আমি শুনেছি এই জঙ্গলে এক ভৈরবী মা থাকে, উনি নাকি অনেক কিছু জানে। তুই একবার না হয় তার কাছে যা, যদি সন্তান লাভের কোনো উপায় বলে দিতে পারে। সত্যি নাকি সুখী দিদি? যদি সত্যি ওই ভৈরবী মা সবার উপকার করে থাকে, তবে যে আমি তার কাছে কালই যাব। তাই কর কাকুলি, তাড়াতাড়ি ওই ভৈরবী মায়ের কাছে যা, সবার মতো হয়তো তুইও উপকার পাবি। তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব সুখী দিদি। আমি এখন আসি গো দিদি। এই কথা বলে কাকলি কলসি নিয়ে বাড়ি ফিরে আসে আর সুখীও তার বাড়িতে চলে যায়। পরের দিন কাকলি সেই ভৈরবী মায়ের কাছে যায় আর তাকে সব কথা খুলে বলে। তুমি যা বলেছো তা যদি সত্যি হয় তাহলে আমি তোমায় অবশ্যই সাহায্য করব, কিন্তু তার আগে আমাকে তোমার কথার সত্যতা যাচাই করতে হবে। আমি আমার দিব্য দৃষ্টি দিয়ে দেখছি তুমি সত্যি বলছো নাকি মিথ্যে। এই কথা বলে ভৈরবী মা তার দিব্য দৃষ্টি দিয়ে দেখে কাকলি সত্যি বলেছে কিনা। হ্যাঁ মা, আমি বুঝতে পেরেছি তুমি সত্যি কথাই বলছো, তাই আমি তোমাকে সাহায্য করব। এই নাও একটি ডিম, এই ডিমে তা দিলে ডিম ফুটে বাচ্চা হবে। তবে হ্যাঁ, এই ডিম থেকে টুনি পাখির ছানা হবে, কারণ এই ডিম একটি টুনি পাখির। এখন বলো তুমি এই ডিম নেবে কিনা। ভৈরবী মাতা, আমার তো সন্তান চাই, সন্তান যেমনই হোক না কেন, আমার তাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি তুমি এই ডিমের যোগ্য। তবে বাড়ি নিয়ে যাও এই ডিমটা আর তোমার শূন্যতা পূরণ করো। আর তোমাকে আশীর্বাদ করছি, এই সন্তান নিয়ে তুমি সুখে থাকবে। ঠিক আছে মাতা, আপনাকে অনেক ধন্যবাদ। এই কথা বলে কাকলি কাক বাড়িতে চলে যায় আর কালুকে সব কথা খুলে বলে। এরপর কাকলি ডিমে তা দিতে থাকে আর বেশ কয়েকদিন পর সেই ডিম ফুটে টুনি পাখির ছানা বের হয়। ওগো দেখো দেখো, কি সুন্দর ছানা হয়েছে আমাদের। আমাদের আর সন্তানের অভাব থাকলো না গো। মুখপুরি, শেষে কিনা এক টুনি পাখির জন্ম দিলি, সমাজে আমার মান সম্মান ডুবিয়ে দিলি তুই। সবাই এখন কি বলবে, কাকের সন্তান টুনি পাখি? না, আমি এটা কিছুতেই মেনে নিব না। এসব তুমি কি বলছো গো? সন্তান যেমনই হোক না কেন, সে তো সন্তানই, তাই না? তুমি না মানলেও আমি ওকে আমার সন্তান মানি। ওকে আমি কিছুতেই সন্তান মানি না, আর কখনো মানবো না। এই কথা বলে কালু কাক সেখান থেকে চলে যায় আর কাকলি তার ছানাকে আদর করতে থাকে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন কালু কাজ থেকে ফেরার পথে মনে মনে ভাবতে থাকে, না, কয়েকদিন তো কেটে গেল, এখন অবধি বনের কেউ তো জানেনি। আর কেউ জানার আগেই আমাকে ওই ছানাকে মেরে ফেলতে হবে, সেটা যেভাবেই হোক। টুনির ছানাকে আমি হত্যা করবই করব। এরপর থেকে কালু কাক সুযোগ খুঁজতে থাকে
আর একদিন সে সুযোগটা পেয়েও যায়। সেই দিন কাকলি কাক ঘুমাচ্ছিল, আর তখনই কালু কাক টুনি পাখির ছানাকে চুরি করে নদীতে ফেলে দিয়ে আসে। আর কাকলির ঘুম ভাঙলে সে দেখতে পায় যে তার ছানা বিছানায় নেই। এ কি, আমার ছানা কোথায়? এখানেই তো ছিল। কোথায় আমার ছানা? কোথায় গেল? এ কথা বলে কাকলি